ভগবান শ্রীকৃষ্ণের মতে গরিব দুঃখীকে বা কোনো পশু পাখিকে সাহায্য করে থাকলে বা দান ধর্ম করলে কি হয় জানেন? দান ধর্ম নিয়ে শ্রীকৃষ্ণ কি বলে গিয়েছেন? দান ধ্যান করলে কি তার সত্যি পুণ্যের কাজ? আপনি কি আসল সত্যিটা জানেন? প্রিয় দর্শক, দেবলোকের পথের আজকের পর্বে শ্রীকৃষ্ণের এমন কিছু বাণী নিয়ে আমরা কথা বলবো যা সত্যি আমাদের জানা দরকার। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আপনি যদি কখনো কোনো গরিব দুঃখীকে বা পশু পাখিকে সাহায্য করে থাকেন, তাহলে এই লেখাটি আপনার জন্য খুবই মূল্যবান। আমাদের চারপাশে অনেক মানুষ আছেন যারা অন্যের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না এবং নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেন। তারা গরিবদের সাহায্য করেন, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ান। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন শ্রীকৃষ্ণের দানে কি মহৎ শিক্ষা রয়েছে যা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। একবার এক গ্রামে একজন হতদরিদ্র কৃষ্ণ ভক্ত বাস করতেন। তিনি প্রতিদিন সন্ধ্যাবেলায় নিয়মিত গীতা পাঠ করতেন। একদিন সন্ধ্যায় তিনি হ্যারিকেন জ্বালিয়ে গীতা পাঠ করছিলেন। হঠাৎ করে হ্যারিকেনের তেল শেষ হয়ে যায় এবং তার কাছে অতিরিক্ত তেলও ছিল না। তখন তিনি ভগবানের উদ্দেশ্যে বললেন, হে ভগবান, তুমি আমাকে এত গরিব করে কেন পাঠালে? আমি তোমার বাণী শ্রবণ করার জন্য তেল কিনতে পারি না। এই বলে তার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়তে থাকে। এদিকে তার পাশের ঘরে একজন মাতাল ব্যক্তি থাকতেন, যিনি প্রতিদিন মদ্যপান করতেন এবং দুশ্চরিত্র হিসেবে পরিচিত ছিলেন। সেদিন মাতাল ব্যক্তি যখন বাড়ি ফিরছিলেন, তখন তিনি শুনতে পেলেন কান্নার আওয়াজ। দরজায় কড়া নাড়লে হতদরিদ্র ব্যক্তি দরজা খোলেন এবং বলেন, আমি এত গরিব যে তেল কিনে গীতা পাঠ করার সামর্থ্যটুকুও নেই। মাতাল ব্যক্তি তখন বলেন, তুমি কেঁদো না, আমি তোমার জন্য তেল নিয়ে আসবো। তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি সত্যি একটি টিন তেল নিয়ে এসে হতদরিদ্র ব্যক্তির হাতে দিলেন। মাতাল ব্যক্তি বললেন, আমি আর কখনো মদ খাবো না। আমি এখন থেকে তোমার জন্য তেল কিনবো এবং তোমার কাছে গীতা পাঠ শুনবো। কিন্তু দুর্ভাগ্যবশত পরের রাতে মাতাল ব্যক্তি মারা যান। গ্রামের লোকেরা তাকে শ্মশানে নিতে রাজি হলো না, কারণ তিনি ছিলেন একজন নেশাখোর এবং দুশ্চরিত্র মানুষ। তারা তার মৃতদেহ দূরের একটি জঙ্গলে ফেলে রেখে এলো, যাতে হিংস্র জন্তু জানোয়ারেরা তাকে খেয়ে ফেলতে পারে। কিন্তু ভগবানের লীলায় সেই মাতালের মৃতদেহ 3 দিন 3 রাত অক্ষত অবস্থাতেই পড়ে রইল। বনের কোনো প্রাণী তার দেহ স্পর্শ করল না। 4 দিন পরে 3 জন কৃষ্ণ ভক্ত সে জায়গা দিয়ে যাচ্ছিল এবং মৃতদেহটি দেখে তারা সিদ্ধান্ত নেন যে তারা এই মৃতদেহের সৎকার করবেন। তারা গ্রামে গিয়ে মৃতদেহটিকে স্নান করানোর পর দাহ করার কাজ শুরু করতে চাইলেন, কিন্তু গ্রামের লোকেরা বলল যে তারা একজন নেশাখোরের দাহে সাহায্য করবে না। তখন 3 জন কৃষ্ণ ভক্তের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি বলেন, এই গ্রামের মধ্যে এমন কেউ কি নেই যে মৃত ব্যক্তির কোনো ভালো কাজের কথা বলতে পারে? গ্রামবাসীদের মধ্যে একজন হাত তুললেন। তিনি ছিলেন সেই দোকানদার যার কাছ থেকে মাতাল ব্যক্তি কেরোসিন তেল কিনেছিলেন হতদরিদ্র ব্যক্তির জন্য। দোকানদার বলেন, আমি শুনেছি যে সে বলেছিল যে জীবনে আমি অনেক পাপ করেছি, দেখি এই ভালো কাজের জন্য ভগবান আমাকে ক্ষমা করেন কিনা। এমন সময় পিছন থেকে আরেকটি হাত দেখা গেল, সেই হতদরিদ্র ব্যক্তির হাত। তিনি সবাইকে বললেন, আমি কাল রাতে স্বপ্ন দেখেছি যে আমাকে তেল কিনে দেওয়ার জন্য যে ব্যক্তি এসেছিল তিনি বিষ্ণু লোকে অর্থাৎ বৈকুণ্ঠে প্রবেশ করেছেন। সত্যি মাতাল ব্যক্তির সামান্য দান তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিল। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে বলেন দানের মহিমা সম্পর্কে। যিনি অন্যদের সেবা করেন তিনি প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবা করছেন। ভগবানের কৃপা তার উপর সর্বদা বর্ষিত হয়। সকল জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান, তাই আমাদের সকলকে নিঃস্বার্থভাবে সকল জীবের সেবা করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, সেবাই পরম ধর্ম। যখন আমরা অন্যদের সাহায্য করি তখন আমরা নিজেদেরও উন্নতি করি এবং আমাদের জীবন সুন্দর হয়। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই শিক্ষাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি? প্রথমত, আমাদের উচিত অন্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং তাদের কষ্ট বুঝতে চেষ্টা করা। দ্বিতীয়ত, আমাদের উচিত নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব সাহায্য করা। আমরা যদি প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করি, যেমন গরিবদের খাবার দেওয়া বা পশু পাখিদের প্রতি সদয় হওয়া, তাহলে আমাদের জীবনেও পরিবর্তন আসবে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী দান শুধু অর্থনৈতিক নয়, এটি সময় ও ভালোবাসাও হতে পারে। আমরা যদি আমাদের সময় দিয়ে অন্যদের সহায়তা করি তবে তা অনেক মূল্যবান হতে পারে। অর্থাৎ
শ্রীকৃষ্ণের মতে দান ধর্ম পালন করলে শুধু অন্যদের উপকারী হয় না, বরং তা আমাদের আত্মার উন্নতিও ঘটায় এবং আমাদের জীবনের শান্তি আনে। আমরা যদি মনে করি যে আমাদের সামর্থ্যের বাইরে কিছু করতে পারছি না, তবে মনে রাখতে হবে ছোট ছোট কাজও বড় পরিবর্তন আনতে পারে। তাই আসুন আমরা সবাই একসাথে চেষ্টা করি যেন আমরা শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করতে পারি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। শ্রীকৃষ্ণের এই বার্তা ছড়িয়ে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়।